আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, এখন গরম সময়। শুধু গরম সময় সেটা নয়, এত বেশি গরম, এত বেশি তাপমাত্রা যে কোয়েল পাখির জন্য ওভারহিট হয়ে যায়। তার মানে কোয়েল পাখির যতটুকু তাপের দরকার তার চেয়ে অনেক বেশি তার শরীরে তাপ হয়ে যায়। এক্ষেত্রে পাখি পর্যাপ্ত অস্বস্তি বোধ করে এবং পাখি অনেক সময় নষ্ট হয়ে যায়। আহ, তো যাই হোক, অনেক সময় দেখেন যারা ব্রুডার করেন, ব্রুডারের ভিতরে যদি কোনো তাপ ওভারহিট হয়ে যায় তাহলে এর ব্যবস্থা নেওয়া যায়। যেমন বাল্ব বন্ধ করে দিলে ওভারহিটটা কমে যায়, অথবা উপরে যদি কোনো কাপড় দেওয়া থাকে, কাপড় যদি তুলে দেওয়া হয়, পাখির ওভারহিট যে তাপমাত্রা লেগে যায় সেটা কমে যায়। সেই ক্ষেত্রে ব্রুডারের তাপমাত্রা কন্ট্রোলে চলে আসে। কিন্তু যেহেতু এখন পর্যাপ্ত গরম সময়, এই গরম সময় চারিদিক ছড়িয়ে আছে এই তাপমাত্রাটা প্রাকৃতিকভাবে, সেক্ষেত্রে এখানে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। অনেক সময় অনেক মানুষ ফ্যান দেয় পাখির গাওটা শীতল করার জন্য। এইটা যে পাখির গাওটা শীতল বা ঠিক হয়ে যায় সেটা কিন্তু নয়, এটার বিপরীত হয়ে যেতে পারে। অনেক সময় এত গরমের মধ্যে হঠাৎ করে পাখির শরীরে যখন তাপ দেওয়া যায়, আসলে তাপগুলা, ফ্যানের তাপগুলা তো পিছন দিয়ে টেনে নেয়, অর্থাৎ পিছনেও তো এরকম ওভারহিটের তাপমাত্রা থেকে যায়, বরঞ্চ আরো তাপমাত্রা টেনে সামনের দিকে ছড়িয়ে দেয়। অর্থাৎ এর বিকল্প বুদ্ধি একটাই খুঁজে পাওয়া যায়, যেটা আমার খামার আমি করে থাকি, সেটা হচ্ছে আপনাকে পর্যাপ্ত পর্যন্ত পাখির দিকে খেয়াল করতে হবে, পাখির দিকে নজর করতে হবে, পাখিকে দেখাশোনা করতে হবে এবং পাখির পরিচর্যা করতে হবে। সেই জায়গা থেকে একটা কাজ আপনারা করতে পারেন, যেটা আমি করি। আমার টোটাল খামারে যতগুলো পাখি আছে একেবারে সুস্থ সুস্থ আছে। আমার কোনো খামারে একটি ফ্যানও দেওয়া নেই কিন্তু। তো যেটা করবেন সেটা হচ্ছে, অবশ্যই দিনের ভিতরে 5 বার, 4 থেকে 5 বার পানি পরিবর্তন করে দিবেন, শুধু ঠান্ডা পানি দিবেন। আর সেই সাথে 10 দিনের মধ্যে আপনি 3 দিন ভিটামিন সি দেবেন পাখিকে। দুপুরের দিকে 10 দিনের মধ্যে ভাগ করে নেবেন। 10 দিনের মধ্যে ভিটামিন সি আপনার পাখিকে সেবন করাবেন এবং বিশেষ করে ঠান্ডা পানিটা 4 থেকে 5 বার চেঞ্জ করে দেবেন। তাহলে দেখবেন আপনার এই ঠান্ডা পানিতে 4-5 বার যে চেঞ্জ করতেছেন, এতে আপনার পাখি একবারে সুস্থ সবল থাকবে, যেটা আমার খামারে আমি করতে পেরেছি। তারপরেও অবশ্যই আশা রাখবো ডাক্তারের পরামর্শ অনুসারে আপনারা পাখির ট্রিটমেন্ট এবং সেবা যত্ন করবেন, এবং যে কোনো মেডিসিন দেওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের কাছ থেকে জেনে বুঝে দেবেন এবং কোনো অভিজ্ঞ খামারের কাছেই পরামর্শ করবেন। তো সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, নিজেকে অলস না করে আপনি আপনার পাখির দিকে, যেহেতু আপনার পাখি একটা সম্পদ, সেক্ষেত্রে, এবং শুধু তাই নয়, এই গরমের মধ্যে আপনি অস্বস্তি বোধ করলে, গরম লেগে থাকলে ঠান্ডার ব্যবস্থা করে নেন। সেক্ষেত্রে পাখি কিন্তু কিছু বলতে পারে না, কিন্তু আপনি কি দেখাশোনা করে পাখির দিকে এই ট্রিটমেন্টটা করবেন, এইভাবে দেখাশোনা করবেন, আপনার খামার সুন্দর থাকবে, পাখি সুন্দর থাকবে। যখন খামার পাখি সুন্দর থাকবে তখন আপনার মনটাও ভালো থাকবে। আসসালামু আলাইকুম।